হ্যালো এভরিওয়ান, এটা আমাদের সেকেন্ড ভিডিও ডিসি জেনারেটরের। এটা ডিসকাস করার আগে আমরা প্রথমত কিছু টার্মস জেনে নেব। কি কি টার্মস জানবো? প্রথমত আমরা ফ্যারাডেস ল, লেন্স ল এবং ইএমএফ ইকুয়েশন অফ ডিসি জেনারেটর এগুলি আমরা করে নেব। প্রথমত আমরা ফ্যারাডেস ল ডিসকাস করব। ফ্যারাডেস ল, তাহলে ফ্যারাডেস লর মধ্যে কি বলা হয়েছে? ফ্যারাডেস লর মধ্যে বলা হয়েছে Faraday's law states that when there is change in flux linkage with a coil, EMF is induced in it. Faraday's law বলেছে যে when there is change in flux linkage with a coil, EMF is induced in it. তারপর এটা হলো ফার্স্ট ল। সেকেন্ড লর মধ্যে কি বলা হয়েছে যে এটার মধ্যে লিখে দিচ্ছি যে the change in flux linkage can be produced either by creating a relative motion between the coil and flux. তাহলে প্রথমত আমরা জেনে নিই যে when there is change in flux linkage with a coil, EMF is induced in it. মানে যখন কোনো কয়েলের মধ্যে ফ্লাক্স লিংকেজ হবে তখন এই কয়েলের মধ্যে ইএমএফ প্রোডিউস হবে। ঠিক আছে, এবারে সেকেন্ড লর মধ্যে কি বলা হয়েছে? the change in flux linkage can be produced either by creating a relative motion between the coil and flux. বলেছে যে চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ, ফ্লাক্সের যে চেঞ্জটা হবে এটা কিভাবে করা যাবে? লিংকেজ ক্যান বি প্রোডিউস আইদার বাই ক্রিয়েটিং এ রিলেটিভ মোশন বিটুইন দ্য কয়েল এন্ড ফ্লাক্স। কয়েল আর ফ্লাক্সের মধ্যে মোশন, রিলেটিভ মোশন ক্রিয়েট হলে ফ্লাক্স লিংকেজ মানে চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ প্রোডিউস হবে। ঠিক আছে, তাহলে এইটাকে আরো একটু ভালো করে এক্সপ্লেইন করার জন্য আমি এর সাথে ফ্যারাডেস ল এর সাথে লেন্স লটাকেও এক্সপ্লেইন করে দিচ্ছি। তাহলে এইটার আর এইটার মধ্যে তুলনা করে একটা ফর্মুলাও আমি পেয়ে যাব। কি ফর্মুলা? যে ইনডিউস ইএমএফ এর একটা ফর্মুলা পেয়ে যাব। ঠিক আছে, তার সাথে তাহলে আমি লেন্স লটাকে ও করে দিচ্ছি। লেন্স ল কি বলা হয়েছে? লেন্স ল বলেছে the direction of induced EMF is such that it opposes the change producing it. বলেছে the direction of induced EMF is such that it opposes the change producing it. মানে এখন বলছি
যে যদি একটা एग्जांपल এই দুটোটার সাথে মিলে একটা एग्जांपल দিই। আমার প্রথমত ফ্যারাডেস লর মধ্যে কি বলা হয়েছে যে when there is change in flux linkage with a coil EMF is induced in it। তাহলে সেম ভাবে তাহলে আমি একটা কয়েল বানিয়ে নিই, ঠিক আছে। কয়েলটা দেখো, একটা কয়েলের মধ্যে একটা কন্ডাক্টর লাগিয়ে একটা বানিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমি যদি মনে করো কারেন্ট দিই, ঠিক আছে, কারেন্ট দিলে কারেন্টটা এইভাবে কয়েলের মধ্যে ফ্লো হবে, কারেন্টটা ফ্লো হবে, ঠিক আছে। কারেন্ট ফ্লো হলে এই কয়েলের মধ্যে কি হবে, ফ্লাক্স, কি বলেছিলাম, when there is change in flux linkage with a coil, flux linkage with a coil, there is flux linkage with a coil। যদি আমি মনে করো এই কয়েলটার মধ্যে কারেন্ট দেই, এই কয়েলের মধ্যে কি হবে, ফ্লাক্স ক্রিয়েট হবে, ফ্লাক্স মানে ম্যাগনেটিক ফিল্ড একটা ক্রিয়েট হবে, ঠিক আছে। একটা অনেকগুলি ম্যাগনেটিক ফিল্ডের মেজারমেন্টকে আমরা কি বলি, ফ্লাক্স বলে থাকি। ম্যাগনেটিক ফিল্ডের মেজারমেন্টকে আমরা ফ্লাক্স বলে থাকি, ঠিক আছে। অনেকগুলি, তাহলে এভাবে কিছু ম্যাগনেটিক ফ্লাক্স চারদিকে ঘুরবে, ঠিক আছে, এই কয়েলের মধ্যে। তাহলে দেখো কয়েলের ভেতরে একটা কি দিয়েছি, একটা আমি কন্ডাক্টর দিয়েছি, একটা মনে করো লোহার টুকরা না, একটা ম্যাগনেটি দিয়ে দিলাম। যদি দেই তাহলে কি হবে যে আমার এই যে ধরি এই যে কয়েলের মধ্যে যদি ফ্লাক্স ক্রিয়েট হয়, তো কি বলেছে, when there is change in flux linkage with a coil EMF is induced in it। এই কয়েলটার মধ্যেই EMF ক্রিয়েট হয়ে যাবে, EMF এই কয়েলটার মধ্যেই ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। EMF is induced in it। আর কেন EMF টা ইনডিউস হবে এটাও বলে দিচ্ছি। যদি মনে করো আমার কয়েলের মধ্যে, এই কয়েলটার মধ্যে দেখো, এই কয়েলটা ভাবে ড্র করেছিলাম, খালি কয়েলের মধ্যে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। যদি আমার ফ্লাক্স ক্রিয়েট হয় তাহলে আমি যদি এটার মধ্যে একটা ম্যাগনেটি দিয়ে দিলাম, ঠিক আছে, একটা ম্যাগনেট দিয়ে দিলাম, NS দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই কয়েলটা চাইবে কি করবে, কয়েলটা চাইবে যে আমার ফ্লাক্সের পরিমাণটা কমিয়ে দিতে, কমানোর জন্য আমার এই কয়েলটা নিজেই একটা সোর্সে কনভার্ট হয়ে যাবে, হওয়ার জন্য সে তার মধ্যে EMF ক্রিয়েট করবে। EMF এর ইউনিট কি, ভোল্টেজ ক্রিয়েট করবে এর মধ্যে, ঠিক আছে। তাহলে এই কথাটাই এখানে বলা হয়েছে। আর কি বলেছে নিচে, এখান থেকে কি বলেছে, চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ ক্যান বি প্রডিউস। চেঞ্জিং, যে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে বারবার, যে ফ্লো হচ্ছে, অনবরত ফ্লো হচ্ছে, যে চেঞ্জ হচ্ছে বা কমছে বাড়ছে, আর যদি EMF ক্রিয়েট হয় ফ্লাক্সটা কমে যাবে, ফ্লাক্সটা কমতে থাকবে EMF ক্রিয়েট হলে। তাহলে কি হবে, ফ্লাক্স লিংকেজ ক্যান বি প্রডিউস আইদার বাই ক্রিয়েটিং এ রিলেটিভ মোশন বিটুইন দ্য কয়েল এন্ড ফ্লাক্স। ফ্লাক্স আর কয়েলের মধ্যে একটা মোশন ক্রিয়েট হয়ে যাবে, যে ফ্লাক্স আর কয়েলের মধ্যে দেখো ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে এভাবে, তো এই ফ্লাক্স আর কয়েলের মধ্যে মোশন ক্রিয়েট হয়েছে, তার জন্য এখানে কি হয়েছে, ইনডিউসড EMF হয়েছে। আর এখানে যে আমার ফ্লাক্সকে, এই জায়গাটাকে আমি মুছে লিখছি, এখানে ফ্লাক্সকে আমি চেঞ্জ ইন ফ্লাক্স, এখানে ধরো d∅ হলো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, চেঞ্জ ইন ফ্লাক্স, রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স হলো d∅ দিয়ে ইন্ডিকেট করলাম রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স কে, ঠিক আছে। আর কয়েলের মধ্যে কয়টা টার্ন আছে, নাম্বার অফ টার্ন, যে পাক সংখ্যা কয়েলের মধ্যে দেখো, এই ধরনের কয়েলের মধ্যে এই ধরনের নাম্বার অফ টার্নস থাকে, কিছু পেঁচানো থাকে, এইগুলিকে আমরা নাম্বার অফ টার্নস বলবো, ঠিক আছে। এটাকে n দেব, n দিয়ে ইন্ডিকেট করব, বলবো কি নাম্বার অফ টার্নস, ঠিক আছে। আর রেট d∅ কে বলবো চেঞ্জ অফ ফ্লাক্স, আর রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কে এখানে d∅ হলো চেঞ্জ অফ ফ্লাক্স, ঠিক আছে। আর যদি বলি d∅/dt, তখন এটাকে বলবো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, যেখানে d∅ হলো চেঞ্জ অফ ফ্লাক্স আর d∅/dt হলো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স।
আর n হলো নাম্বার অফ টার্নস। আর এখানে আর ই দিয়ে ইন্ডিকেট করি, এটাকে বলবো ইনডিউসড ইএমএফ, এটাকে বলবো কে বলবো ইনডিউসড ইএমএফ। ঠিক আছে, যদি ইনডিউসড ইএমএফ হয় কিভাবে হবে, দেখো আমার কয়েলের মধ্যে ফ্লাক্স যদি ক্রিয়েট হয়, এর মধ্যে যদি ইনডিউসড ইএমএফ ক্রিয়েট হয়, ফ্লাক্স লিংকেজ হলে আমার ইনডিউসড ইএমএফ হবে, এখানে দেখেছিলাম হবে, তাহলে এই জন্য ইনডিউসড ইএমএফটা লিখবো। আর কয়েলের নাম্বার অফ টার্নস আছে, তার থেকে আমি একটা ইকুয়েশন পাই যে EMF is equals to কি হবে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স d phi by dt, হ্যাঁ, সাথে কি আছে, সাথে তোমার এই n আছে, নাম্বার অফ টার্নস আছে, তো কি লিখবো d phi n by dt। ঠিক আছে, তার জন্য d n phi by dt যেহেতু আছে, এখান থেকে আমরা কি পাই n d phi by dt, n টাকে সামনে নিয়ে আনলাম, n d phi by dt E is equals to n d phi by dt, মানে কি induced EMF is equals to number of turns into change of rate of change of flux, মানে n into d phi by dt। তাহলে ইনডিউসড ইএমএফ এর এখান থেকে একটা ফর্মুলা পেয়ে যাই। এখানে শেষ হয়নি, এখানে আরেকটা জিনিস আছে যে আমার কয়েলের লেন্স ল কি বলেছে, এতক্ষণ তো ফ্যারাডেস ল বললাম, লেন্স ল কি বলেছে, the direction of induced EMF in a coil is such that it opposes the change producing it। ঠিক আছে, যদি কয়েলের মধ্যে ইনডিউসড ইএমএফ হয় তাহলে এটা কি করবে, অপোজ করবে, বাধা দেবে চেঞ্জ হতে। কি চেঞ্জ হতে, ফ্লাক্সটা চেঞ্জ হতে বাধা দেবে। যে ফ্লাক্স ইনক্রিজ হচ্ছে, তাও এই ফ্লাক্স ইনক্রিজ কে বাধা দেবে কমানোর জন্য। তাহলে ইএমএফ বাড়লে ফ্লাক্স কমে যাবে, ইএমএফ বাড়লে ফ্লাক্স কমে যাবে। ঠিক আছে, তার জন্য একটা যেহেতু চেঞ্জ প্রোডিউসিং ইট বলেছে, ইট অপোজিট দ্য চেঞ্জ প্রোডিউসিং ইট, এই লেন্স ল এর জন্য মাইনাস একটা সাইন আসবে, E is equals to minus n d phi by dt। এটা লেন্স ল থেকে এসেছে, ফ্যারাডেস ল লেন্স ল কম্বিনেশন দিয়ে আমি একটা ফর্মুলা এখানে পেয়ে গেলাম, E is equals to minus n d phi by dt। ঠিক আছে, এবার আমরা EMF ইকুয়েশন অফ ডিসি জেনারেটর ডিসকাস করব। তাহলে EMF ইকুয়েশন অফ a DC generator। তাহলে ডিসি জেনারেটরের মধ্যে প্রথমত বলে দিই ডিসি জেনারেটর কি করে। আমরা ডিসি জেনারেটরের মধ্যে মেকানিক্যাল এনার্জি দেই, আর ডিসি জেনারেটরে আউটপুট হিসাবে আমরা ইনপুট হিসাবে কি দেই, ইনপুট হিসাবে ডিসি জেনারেটরের মধ্যে এই মেকানিক্যাল এনার্জি দেই। আর ফলে এই ডিসি জেনারেটরটা কি করে, আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি প্রদান করে, আমাদেরকে ইলেকট্রিক এনার্জি আউটপুট হিসাবে দেই। আমরা ইনপুট হিসাবে মেকানিক্যাল এনার্জি দেই, ফলে ইলেকট্রিক্যাল এনার্জি দেই। তাহলে আমরা কিভাবে পাই একটা ডিসি জেনারেটরকে, তাহলে মেকানিক্যাল এনার্জি কি দেব আমরা, যে আমরা মুভ করালে কি পরিমাণে ডিসি জেনারেটর থেকে আমরা যে আউটপুটটা পাবো। অবভিয়াসলি ডিসি জেনারেটর থেকে আমরা ডিসি সোর্স পাবো, ডিসি ভোল্টেজ পাবো, যে ইএমএফটা প্রডিউস হবে এটা পাবো। তাহলে এটা আমরা ফর্মুলাটা দেখে নিচ্ছি কিভাবে এটা প্রডিউস হয়। তাহলে আমরা ধরে নিই লেট phi is equals to flux per pole, phi is equals to flux per pole, n is equals to speed of armature in rpm কত হতো, রোটেশন পার মিনিট। এরপর কি আছে, a নাম্বার অফ প্যারালাল পাথ, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম নাম্বার অফ প্যারালাল পাথ, a নাম্বার অফ প্যারালাল পাথ। তারপর কি আছে, p
নাম্বার অফ পোলস, তারপর কি আছে জেড নাম্বার অফ কন্ডাক্টরস, নাম্বার অফ কন্ডাক্টরস। তাহলে এই জিনিসগুলি আমরা দেখলাম। আরেকটা কি আছে ইএমএফ বা ইএমএফ দেখবো না, যেহেতু জেনারেটর আছে তাহলে জেনারেটেড ভোল্টেজ যেটা পাই ইজি লিখে দিই, জেনারেটেড ইএমএফ। জেনারেটর ইএমএফ যেটা পাবো আমরা। তাহলে এই জিনিসগুলি আমরা জেনে নিলাম যে কোনটা কোন প্যারামিটারে। তাহলে এখানে ফ্লাক্স পার পোল, এটার ইউনিট কি? ফ্লাক্সের ইউনিট ওয়েবার, ডব্লিউবি দিয়ে ইন্ডিকেট করতে পারি অথবা ডব্লিউবিইআর ওয়েবারও লিখতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব কি একটু আমরা আগের ভিডিওতে দেখলাম কি যে আর্মেচার ছিল, আর্মেচারটা চারদিকে কি ছিল? পোলস ছিল, ঠিক আছে। এই আর্মেচারের মধ্যে কিছু স্লটস আছে, দেখতে পাচ্ছ এই স্লটস। আর্মেচারের চারদিকে পোলসও ছিল। তাহলে এই পোলসগুলি থেকে এভাবে চারদিকে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে আর আর্মেচারের চারদিকে, ঠিক আছে। আর্মেচারের চারদিকে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে আর আর্মেচারের এই স্লটসগুলির মধ্যে কি ছিল? কন্ডাক্টর ছিল, মানে কপারের পেঁচানো তার ছিল আর কি, এটাকে আমরা কন্ডাক্টরস বলি। এবার আমরা দেখব কি যদি এখান থেকে লিখি ফ্লাক্স যেহেতু চারদিকে ঘুরছে, হ্যাঁ, তাহলে এই ফ্লাক্সটি কি হবে? এই কন্ডাক্টর গুলি ফ্লাক্সকে কাট করবে, ঠিক আছে। ফ্লাক্স গুলিকে কাট করবে কে? এই কন্ডাক্টর গুলি ফ্লাক্স গুলিকে কাট করবে। যদি এই আর্মেচারটা ঘুরে, যদি আর্মেচারটা ঘুরে তাহলে কি পরিমাণ ফ্লাক্স কাট হবে? তাহলে এটা লিখবে এখন যে ফ্লাক্স কাট বাই ওয়ান কন্ডাক্টর in one revolution of armature। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম কি চেঞ্জ ইন ফ্লাক্স, চেঞ্জ ইন ফ্লাক্সকে কি দিয়ে ইন্ডিকেট করলাম? ডি ফাই দিয়ে ইন্ডিকেট করেছিলাম, ঠিক আছে। চেঞ্জ ইন ফ্লাক্সকে ডি ফাই দিয়ে ইন্ডিকেট করেছিলাম, একটু আগে দেখেছিলাম। তাহলে চেঞ্জ ইন ফ্লাক্স ইজ ইকুয়াল টু কি? ডি ফাই, কারণ আর্মেচারের চারদিকে চেঞ্জ হচ্ছে কি? ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। ডি ফাই ইজ ইকুয়াল টু কি লিখবো? এটা কার সমান হবে? ফাই পি এর সমান হবে, পোলস আর ফ্লাক্সের সমান হবে। ডি ফাই ইজ ইকুয়াল টু ফাই পি, 5 এর সমান হবে। ফ্লাক্স কাট বাই ওয়ান কন্ডাক্টর ইন ওয়ান রিভলিউশন অফ আর্মেচার, এটা কি হবে? ডি ফাই ইজ ইকুয়ালস টু 5p লিখতে পারি। এরপর আমরা দেখব এই আমাদের যে আর্মেচারটা আছে এটা ঘুরতে, একবার ঘুরে পূর্ণভাবে ঘুরতে কি সময় লাগে? লিখি আমি টাইম টেকেন টু কমপ্লিট one revolution। Time taken to complete one revolution is equals to কি? এটাকে আমরা dt দিয়ে ইন্ডিকেট করি। dt টাইম টেকেন, টাইমটাকে আমরা dt দিয়ে ইন্ডিকেট করব। dt is equals to 60/n দিয়ে, মানে যতবার ঘুরবে স্পিডটা কি n যতবার ঘুরবে এতকে 60 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এটা কি পেয়ে গেলাম? টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান রিভলিউশন ইজ ইকুয়ালস টু dt ইজ ইকুয়ালস টু 60/n। এবার আমরা বার করব কি EMF induced in one conductor। EMF induced in one conductor, যে আমার আর্মেচারের মধ্যে যে কন্ডাক্টরস গুলি আছে এই কন্ডাক্টরস এর মধ্যে কত একটা কন্ডাক্টরের মধ্যে কি পরিমাণ ইএমএফ
ইনডিউস হবে। তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো? E is equals to, একটু আগে কি দেখেছিলাম আমরা? একটু আগে আমরা দেখেছিলাম যে E is equals to d phi by dt। একটু আগে আমরা লিখেছিলাম E is equals to d phi by dt, কিন্তু আমরা লিখেছিলাম E is equals to n d phi by dt, n d phi by dt লিখেছিলাম, কিন্তু এখানে d phi by dt লিখলাম। কেন লিখলাম এটাকেও বলছি, n ও এখানে আসবে। দেখো d phi কি, d phi এর ভ্যালু কি? d phi is equals to phi p, d phi is equals to phi p এখান থেকে লিখে দিলাম। আর dt কত? dt হলো 60 বাই n, লিখে দিলাম 60 বাই n লিখে দিলাম, ঠিক আছে। তো এখানে n টা উপরে উঠে গেলে কি হবে? 5pn বাই 60 হয়ে গেল। E is equals to 5pn বাই 60। কিন্তু এখানে আরেকটা জিনিস জানবো, যে আমার একটা কন্ডাক্টরের জন্য আমি বার করলাম, একটা কন্ডাক্টরের জন্য কি বার করলাম? 5pn বাই 60। এটা E is equals to 5pn বাই 60, Eg is equals to 5pn বাই 60। কিন্তু আমরা কি জানি যে ডিসি জেনারেটরের মধ্যে কি আছে? নাম্বার অফ প্যারালাল পাথ আছে। আমরা আগেও দেখেছিলাম যে নাম্বার অফ প্যারালাল পাথের কথা দেখেছিলাম। তার জন্য নাম্বার অফ প্যারালাল পাথের মধ্যে কি আছে? নাম্বার অফ কন্ডাক্টরসও আছে। একটা নাম্বার অফ প্যারালাল পাথের মধ্যে অনেকগুলি নাম্বার অফ কন্ডাক্টরসও থাকবে। তাহলে আমি এখান থেকে যদি নাম্বার অফ কন্ডাক্টরস গুলি বার করি, এখানে যদি আমি নাম্বার অফ কন্ডাক্টরস গুলি বার করে নিই, কিভাবে বার করব? নাম্বার অফ কন্ডাক্টরস ইন ওয়ান প্যারালাল পাথ, ইন প্যারালাল পাথ। নাম্বার অফ কন্ডাক্টরস ইন পার প্যারালাল পাথ বার করলে কি হবে? আচ্ছা, তাহলে মনে করি আমার জেনারেটরের মধ্যে অনেকগুলি আর্মেচারের মধ্যে অনেকগুলি কন্ডাক্টরস আছে। এবার এগুলির মধ্যে অনেকগুলি প্যারালাল পাথ আছে। একটা প্যারালাল পাথের মধ্যে অনেকগুলি কন্ডাক্টরস থাকে, আরেকটা প্যারালাল পাথে অনেকগুলি কন্ডাক্টরস থাকে। তাহলে একটা প্যারালাল পাথের মধ্যে কতগুলি কন্ডাক্টরস থাকবে? একটা প্যারালালের মধ্যে কন্ডাক্টরস কিভাবে বার করব? Z by A, Z by A নাম্বার অফ কন্ডাক্টরস বাই প্যারালাল পাথ করে দেব। মানে যতটা প্যারালাল পাথ আছে এই প্যারালাল পাথ দিয়ে নাম্বার অফ কন্ডাক্টরস কে ডিভাইড করে দেব। মনে করো আমার আর্মেচারের মধ্যে অনেকগুলি কন্ডাক্টরস আছে, ঠিক আছে, এই অনেকগুলি। তো মনে করি এখানে দুইটা প্যারালাল পাথ আছে, এখানে একটা প্যারালাল পাথ, এখানে আরেকটা প্যারালাল পাথ, ঠিক আছে। এখানে তিনটা কন্ডাক্টর, এখানে তিনটা কন্ডাক্টর। আমি যদি বলি এখানে দুইটা প্যারালাল পাথ আছে, এখানে এ হলো দুইটা প্যারালাল পাথ, আর কন্ডাক্টরস হলো কয়টা? কন্ডাক্টরস হলো 6টা। 6টা কন্ডাক্টরস লিখলাম আর কি, ধরে নিলাম 6টা কন্ডাক্টরস আছে আর দুইটা প্যারালাল পাথ আছে। তাহলে যদি বলি একটা প্যারালাল পাথে তাহলে কয়টা করে কন্ডাক্টর থাকবে? তাহলে কি করব আমি? নাম্বার অফ কন্ডাক্টর দিয়ে প্যারালাল পাথকে ডিভাইড করে দেব। মানে 6টা কন্ডাক্টরকে দুইটা প্যারালাল পাথ দিয়ে ডিভাইড করে দিলে কি পাবো? 3টা। মানে একটা প্যারালাল পাথে 3টা করে কন্ডাক্টর থাকবে। এই জন্য আমি Z by A, এই কনসেপ্টটা ক্লিয়ার? Z by A এখানে করে দিলাম। তাহলে এখন যদি বলি যে টোটাল জেনারেটেড EMF এটা কি হবে? EG is equals to কি হবে? এই যে ভ্যালুটা কি লিখেছিলাম 5pn by 60 এটা লিখলাম, এটার সাথে এই কন্ডাক্টরস গুলিকে এগুলিকে লিখে দেব কত? Z by A। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো, এখান থেকে আমরা লিখতে পারি যে PZN 5 by 60A EG is equals to PZN 5 by 60A। এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা দিয়ে আমরা অনেকগুলি প্রবলেম দেখব যে EG is equals to PZN 5 by 60A। এটার ইউনিট কি? ভোল্ট। এটা কি আমার জেনারেটরের মধ্যে কতটুকু ভোল্টেজ ক্রিয়েট হয় এটা বার করার ফর্মুলা, যে EG is equals to PZN 5 by 60A।